ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায়। তবে দোকানে 10 টাকার 5টা ফুচকা খেয়ে মন ভরে না, তাই আজ বাড়িতেই ফুচকা বানালাম যত খুশি মন ভরে খাওয়ার জন্য। আর ফুচকার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলু। প্রথমে একটা পাত্রের মধ্যে কয়েকটা আলু সাথে কিছুটা মটর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে ফুচকার পাঁপড়গুলো ভেজে নিলাম। দেখো কত সুন্দর ফুলছে, দেখেই তো মনে হচ্ছে এখনই দুটো মুখে পুরে দিই। যাই হোক, সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে অন্য একটা বাটিতে কিছুটা টক দই, অল্প চাট মশলা আর বিট লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আরে কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি আজকে আমি কি ফুচকা বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দই ফুচকা। দইটা ফেটানো হয়ে গেছে, এরপরে আলুটা মেখে নিলাম। আলুটা ভালোভাবে ম্যাশ করে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ মটর, ধনেপাতা কুচি, নুন, একটু ভাজা মশলা, চাট মশলা আর সর্ষের তেল। এরপরে ফুচকাগুলো রেডি করে নিলাম। তার জন্য ফুচকাগুলোকে ওপর থেকে ভেঙে দিয়ে দিলাম সেই মেখে রাখা আলু। তারপরে দিলাম টক দই, শসা কুচি, তেঁতুলের চাটনি, বাদাম ভাজা, ঝুরি ভাজা, আর রেডি হয়ে গেল টেস্টি টেস্টি দই ফুচকা।